হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতির মাঠ। কিছুদিন আগেই দেখলাম ফখরুল ইসলাম আলমগীর এবং নাহিদ ইসলামের ভিতরে কথা কাটাকাটি এই নিয়ে। কিন্তু এর ভিতরে আজকে আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট ছাপা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে রিপোর্টে যে নাহিদ এবং আসিফ এই ফেব্রুয়ারিতেই রাজনৈতিক দলে জয়েন করছে এবং তারা যে হেডলাইনটা করে সেটা হচ্ছে নাহিদ এবং আসিফ সরকার থেকে পদত্যাগ করছে। এরপরে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ জাতীয় দৈনিকগুলোতে এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় এবং পরবর্তীতে সন্ধ্যার সময় যখন আসলে নাহিদ ইসলামকে সাংবাদিকরা ধরে এই নিউজের সত্যতা কতটুকু, সে কি আসলে পদত্যাগ করতে যাচ্ছে কিনা, তখন কিন্তু নাহিদ ইসলাম বলে এমন কোনো সিদ্ধান্ত তারা এখন পর্যন্ত নেয়নি। তাহলে কিসের বেসিসে এই নিউজটা ছাপা হলো সেই বেসিসটা কিন্তু বলা হয়নি। পরবর্তীতে দেখলাম আমার দেশ পত্রিকায় সেটা নিয়ে একটা ভিডিও কন্টেন্টও ছাড়া হয়েছে, যেখানে বলা হয়েছে ফেব্রুয়ারির ভিতরে নাহিদ এবং আসিফ সরকারের সাথে বা সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে জয়েন করবে। সার্জিস, হাসনাত এরা আগের থেকেই এই দলের সাথে যুক্ত হবে এবং কয়েক মাস পরে গিয়ে মাহফুজ যে রয়েছে প্রধান উপদেষ্টা সহকারী, সে জয়েন করবে কয়েক মাস পরে। এখন এই যে আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে কথা কাটাকাটি বিএনপি সহ এই ছাত্রদের মাঝে, সে কথা কিন্তু সত্যি হতে যাচ্ছে। বিএনপি কিন্তু অবশ্যই কোনো টিপস বা কোনো ইনফরমেশন পেয়েছিল, যার কারণে ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে এই ছাত্ররা যদি সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে তবে প্রশ্নবিদ্ধ হবে, এবং তারই আলামত হিসেবে দেখলাম যে তারা সরকার থেকে পদত্যাগ করার দিকেই যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এর মাঝে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা রিপোর্ট কিন্তু রিসেন্টলি আবার এসেছে, সেখানে বলা হয়েছে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এবং এটা করা দরকার, এবং তারা এর জন্য সারা বাংলাদেশে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে। এখন ডক্টর ইউনূসের কথার ভিতরে কিন্তু এমন কোনো ইঙ্গিত নেই যে সেটা আসিফ বা নাহিদ যারা কিনা তার সরকারের অংশ। তো ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে বা করছে, এটা কিন্তু মোটামুটি সকলের কাছে স্পষ্ট। তো যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি নাহিদ ইসলাম স্বীকার করেনি, বাট এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল গঠন করাটা খুবই একটা যৌক্তিক দাবি, এবং এটা যে বাস্তবসম্মত হতে যাচ্ছে সেটা কিন্তু একদমই দিনের আলোর মতো স্পষ্ট। এখন দেখার বিষয় হচ্ছে এই ছাত্রদের যে রাজনৈতিক দল, তাকে কিভাবে আসলে মোকাবেলা করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেয় এই বিএনপি। পার্সোনালি আমি বিএনপির নেতাদের কথাবার্তাতে খুব বেশি আশ্বস্ত না হলেও, কারণ তাদের অনেক কথাবার্তাই ট্রেডিশনাল রাজনীতিবিদদের মতো হলেও, একটা পার্সনের জন্য আমি বিএনপির প্রতি এখনো আশাবাদী, সেটা হচ্ছে তারেক রহমান। বিকজ তারেক রহমান এখন পর্যন্ত যে ধরনের কথাবার্তা বলছে, যে ধরনের বক্তব্য দিচ্ছে, সেটা অবশ্যই আগামীর বাংলাদেশের জন্য খুবই ভালো একটা উদ্যোগ, ভালো একটা ইঙ্গিত বহন করে। এবং আমি আশা করব তারেক রহমান অবশ্যই তার দলের ভিতরেও এই তরুণ রাজনীতিবিদদের অংশীদারিত্ব বাড়াবে, এবং তার কথাবার্তা এখনো পর্যন্ত ভরসা পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভাইস করব তারেক রহমানকে যে আপনার দলে তরুণদের আধিপত্য বাড়ান, এবং এই যে যারা কিনা গদবাঁধা নেগেটিভ সৃষ্টি করার জন্য আপনার দলে থেকে কথা বলছে, যারা কিনা বর্ষিয়ান বা অনেক বয়স হয়ে গিয়েছে, যারা কিনা অনেকের কথাবার্তায় ওবায়দুল কাদেরের মতো লাগে, তারপরে হচ্ছে হাসান মাসুদের মতো লাগে, এরকম গদবাঁধা অন্ধ রাজনীতির কথাবার্তা বলে, এদেরকে দল থেকে সরিয়ে বিএনপির ভালোর জন্য সেখানে তরুণ রাজনীতিবিদদেরকে আনেন। হোয়াই নট এই আসিফ, নাহিদ বা যারা কিনা জুলাই অগাস্টের যে অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানের যারা ছাত্র নেতা, তারাও কেন বিএনপি আসতে পারবে না? অবশ্যই তারা বিএনপিতেও আসতে পারে, তার জন্য কিন্তু এই তারেক রহমানের গেট উন্মোচন করে দিতে হবে, উন্মুক্ত করে দিতে হবে। তো এখন পর্যন্ত বিএনপির কথার ভিতরে একমাত্র তারেক রহমানের কথাই আশা পাওয়া যায়, এবং যেহেতু সে দলের একদম সর্বোচ্চ জায়গা থেকে কথাবার্তা বলছে, সেই জায়গা থেকে আশাবাদী। এবং রিসেন্টলি বিএনপির অনেক অপকর্ম, অনেক দলীয় সংঘাত, অনেক চাঁদাবাজিতে নাম আসলেও একটা মাত্র কারণ, এই তারেক রহমানের কারণে এখন পর্যন্ত বিএনপির উপর আমরা আস্থা রাখছি,